আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানাতে প্রথমে আমি পাস্তাগুলো বয়েল করে নেব। এজন্য একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। পানিতে যখন বলক আসবে তখন আমি পাস্তাগুলো ঢেলে দেব। 10 মিনিটের মধ্যে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে। চলে আসছি 10 মিনিট পর। চলে এলাম 10 মিনিট পর। আর পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে নেব এবং পাস্তাগুলো যাতে অতিরিক্ত সিদ্ধ না হয় এর জন্য সাথে সাথে ঠান্ডা পানি অ্যাড করব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, এতে করে পাস্তাগুলো একটি আরেকটির সাথে লেগে থাকবে না। চিকেন পাস্তা তৈরি করতে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচের ফালি, গাজর কুচি, টমেটো কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি নিয়েছি চিকেনগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি ডিম, আরও নিয়েছি টমেটো সস, অরিগ্যানো আর সয়া সস। প্রথমে আমি ডিমের স্ক্রাম্বল করে নেব। এর জন্য প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে 2টি ডিম দিয়ে দেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন একটি খুন্তির সাহায্যে এভাবে ডিমের স্ক্রাম্বল করে নেব। এতে পাস্তার সাথে থাকা মশলা দিয়ে দেব। আমার ডিমের স্ক্রাম্বল তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেলে নেব। প্যানে আবারও সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দেব। এখন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এলে এতে আদা রসুনের বাটা দিয়ে দেব। এটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি এই পর্যায়ে দিয়ে দেব কিউব করা চিকেন। পেঁয়াজ মরিচের সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এখন গোলমরিচের গুঁড়োর সাথে চিকেনটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। পাস্তার সাথে যে মশলাটা রয়েছে সেই মশলাটা সামান্য পরিমাণ দিয়ে দেব। এখন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে গাজর কুচি ও টমেটো কুচি দিয়ে দেব। এখন হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমার 2 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন 2 চা চামচ সয়া সস দিয়ে আবারও একত্রে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে 1/2 চা চামচ অরিগ্যানো দিয়ে দেব। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা বাদও দিতে পারেন। এখন সেই বয়েল করা পাস্তাগুলো এর ভিতর দিয়ে দেব আর সবগুলোকে একত্রে সবজি ও সসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে এতে দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের স্ক্রাম্বল দিয়ে সামান্য নেড়েচেড়ে এতে স্বাদ মতো লবণ অ্যাড করব। এরপর পাস্তার সঙ্গে যে মশলাটা রয়েছে সেটি দিয়ে দেব। মশলা দেওয়ার পর আবার পাস্তার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এখন সবগুলো মশলার সাথে পাস্তাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন পাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভ করব। আশা করছি আমার আজকের এই সহজ পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের নতুন এবং মজার সব রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।